করবেন না। তো এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, আপনার ভূমিকাটা সেদিন কেমন থাকবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি পয়গম্বরের কি ভূমিকা থাকবে, কেমন করব, কি করব, কার জন্য কি করব, আমার কি দায়িত্ব থাকবে, কি করব, কি দায়িত্ব পালন করব, সেটা জিজ্ঞেস করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বাচ্চাওয়ালা মুরগি, মা মুরগি বাচ্চা নিয়ে যখন ঘর থেকে বাহির হয়, আর যখন এই বাচ্চাটাকে উদ্দেশ্য করে চিল বা কাক এসে এই বাচ্চাটাকে থাবা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, একটা মুরগির বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, একটা চিল বা কাকের সাথে একটা মুরগি কখনো উড়ে পারবে না। মুরগি হলো গৃহপালিত পাখি, এটা উড়া গাছের ডগায় ডগায়, ডালে ডালে, পাতায় পাতায় উড়া এর অভ্যস্ত না। যদিও জোর করে উঠতে চায়, হয়তো বা অল্প কয়েক হাত উপরে উঠতে পারে, এর বেশি ওঠা সম্ভব নয়। তবুও যদি কাক বা চিল এসে মুরগির বাচ্চাটাকে থাবা দেয়, উঠিয়ে নেওয়ার চেষ্টা করে, এই মুরগি জানে আমি কাকের সাথে পারবো না, এই চিলের সাথে উড়ে পারবো না, তবুও নিজের জানটাকে বাজি রেখে প্রাণপণ চেষ্টা চালিয়ে তার সেই মুরগির বাচ্চাটাকে, তার সন্তানকে তিনি বাঁচানোর চেষ্টায় উড়াল দিয়ে গাছের ডালে অথবা ঘরের চালার উপরে উঠিয়া যায়। ঠিক না বেঠিক? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি ঠিক মুরগি বাচ্চাওয়ালা মুরগিটা যেমন এক ডাল থেকে অন্য ডালে, অন্য ডাল থেকে অন্য ডালে, অথবা এক চালা থেকে আরেক চালায় ঘরের চালার উপরে দৌড়াদৌড়ি করতে শুরু করে, চিল্লাচিল্লি করতে শুরু করে, অনেক চেষ্টা করে সন্তানগুলোকে বাঁচানোর চেষ্টা চালায়, ঠিক তদ্রুপ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি পয়গম্বরের ভূমিকা হবে, আমার উম্মত যারা যারা আমার উম্মত, হাসরের ময়দানে যত উম্মত আছে, একটা উম্মত যেন পাপের কারণে জাহান্নামে না যায়, আমি ওই রকম ভাবে দৌড়াতে থাকবো। একবার হাসরের, একবার ফুলসিরাতে যাব, একবার মিজানের পাল্লায় যাব, একবার জাহান্নামের ধারে যাব, এই রকম আমি দৌড়াতে থাকবো, দৌড়াতে থাকবো, আমার উম্মতগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টায় এই রকম ভাবে এক এক ঘাটে এক একবার যাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া উম্মতদেরকে আমি বাঁচানোর চেষ্টা করব। সুবহানাল্লাহ। রাসূলের ভূমিকা থাকবে এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যখন বিপদ, মানুষগুলো যখন পেরেশানিতে পড়বে, টেনশনে থাকবে, ঠিক ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে। এক সময় আল্লাহ তাআলা আদমকে ডাকবেন, আদম সফিউল্লাহকে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, আদম, দুনিয়ায় যারা তোমার সন্তান ছিল, সন্তানগুলোকে ধরে ধরে জাহান্নামে দিয়ে দাও। আদম সফিউল্লাহ ডাক দিয়া বলবেন, ওগো রব্বুল আলামিন, আমি আমার কোন কোন সন্তানগুলোকে জাহান্নামে দেব? ঢালাওভাবে সমস্ত উম্মতগুলোকে জাহান্নামে দেব, না কোন কোন উম্মতগুলোকে বাছাই করে দেব, সেইটা তো আমি বুঝতে পারি নাই। আপনি হুকুম করলেন আমার সন্তানগুলোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য। আমার কোন কোন
সন্তানগুলি জাহান্নামে হবে আমাকে বলুন। আল্লাহ তাআলা এই কথা যে আদম সফিউল্লাহকে বললেন, আদম সফিউল্লাহ বাবা আদম ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন কোন সন্তানগুলো জাহান্নামী? আল্লাহ তাআলা জবাবে বললেন, তোমার সন্তানদের মধ্যে, তোমার সন্তানদের মধ্যে, উম্মত নয় সমস্ত সন্তানদের মধ্যেই 1999 জনকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জন? 999 জনকে জাহান্নামে দাও। এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বয়ান করতেছেন বসে বসে। হাসরের ময়দানে আল্লাহ আদম ও সফিউল্লাহকে ডাক দিয়া বলবেন, তোমার সন্তানগুলোর মধ্য থেকে, সমস্ত সন্তানগুলো থেকে প্রত্যেক 1999 জনকে তুমি জাহান্নামে দিয়ে দাও। সহিহ আল বুখারীর 4741 নম্বর হাদিস। সহিহ আল বুখারীর 4741 নম্বরে এই হাদিসটা এসেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীর দল, এইভাবে আদম ও সফিউল্লাহকে আল্লাহ তাআলা ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন তোমার সন্তানগুলিকে 999 জন 1000-এর মধ্যে জাহান্নামী, তাদেরকে তুমি জাহান্নামে দাও। যখন এই বয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্যে করতেছিলেন, উম্মতদের মাঝে করতেছিলেন, এই সময় সাহাবীরা কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়ার অভ্যাস, অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এত কান্না করছেন, এত কান্না করছেন, চোখের পানি দিয়ে ভোগ বাসায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেছেন, আফসোস করতেছেন। এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীর দল, কেন কান্না করছো? কি কারণ? কান্না করার কারণ কি? তোমাদেরকে তো আমি বলি নাই আদম ও সফিউল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন তোমার সন্তানদের মধ্য থেকে, অর্থাৎ মুহাম্মাদের উম্মত এখানে উল্লেখ নেই। তোমরা কেন কান্না করছো? সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, এই 999 জনকে জাহান্নামে দেবে, একজনকে দেবে জান্নাতে। আমরা যদি সেই 999 জনের আওতায় পড়ে যাই, তাহলে আমাদের কি উপায় হবে? এই কথা চিন্তা করে করে আমরা কান্না করতেছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীর দল, তোমাদেরকে তো উল্লেখ করা হয় নাই আদম ও সফিউল্লাহ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর এই দুনিয়ায় এসেছে। এক পয়গম্বর থেকে আরেক পয়গম্বর পর্যন্ত যে গ্যাপ, নবী থেকে এক নবী থেকে আরেক নবী আসার পর্যন্ত মাঝখান দিয়ে কিছু গ্যাপ সময় ছিল, এটাকে বলা হয় আয়ামে জাহেলিয়া যুগ। কি যুগ? জাহেলিয়া যুগ, মূর্খ যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগের লোকগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। ওই যুগের লোকগুলোকে দিয়ে 999 জন লোক গ্যাপ পূরণ করবেন। আর তো মুহাম্মদ উম্মতে মুহাম্মদী থেকে মাত্র একজনকে সেই 999 জনের মধ্যে যোগ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কান্না দেখে বললেন, তোমরা কাঁদছো কেন? আমি শুধু বলেছি মুহাম্মদ আদম ও সফিউল্লাহর সন্তান থেকে 999 জন, আমি মুহাম্মদের উম্মত বলিনি। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যদি আমরা হয়ে যাই? তখন রাসূল বললেন যে 999 জন যাদের ভিতরে ধর্ম আসে নাই, ধর্ম পায় নাই, ধর্ম গ্রহণ করে নাই, পেয়েও গ্রহণ করে নাই, অথবা জাহেলি যুগে ছিল, ওদের থেকে 998 জন যোগ করবে,
আর উম্মতে মুহাম্মদী থেকে একজন যোগ করবে। এই কথা শোনার পর পয়গম্বরের সাহাবীরা আরো হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন, আরো বেশি কান্না করতে শুরু করলেন। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আরো বেশি কান্না করছো, কারণ কি? তোমাদের কান্নার কারণ কি? সাহাবীরা উত্তর করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সেই একজন 998 জনের সাথে উম্মতে মুহাম্মদী থেকে একজনকে নেবে। যদি সেই একজন আমাদের মধ্যে আমরা কেউ হয়ে যাই, এই ভয়ে, এই আশঙ্কায় আমরা কান্না করতেছি। আহারে জাহান্নামের ভয়, আমাদের অন্তরে জাহান্নামের ভয় হয়, সেই জন্য আমরা কান্না করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশা করছি 4 ভাগের 1 ভাগ উম্মত আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয় ভাগ? উম্মতের 4 ভাগের 1 ভাগ, উম্মতে মুহাম্মদীর 4 ভাগের 1 ভাগ। এই কথা শোনার পর আবার সাহাবীরা কান্না, চোখের পানি। পয়গম্বর জিজ্ঞাসা করেন, তোমরা আবারও কাঁদছো, কারণ কি? বলে 4 ভাগের 3 ভাগের যদি আমরা বাদ পড়ি, 3 ভাগের মধ্যে যদি আমরা কেউ হয়ে যাই, না জানি আমি হয়ে গেলাম। আরেক সাহাবী বলছেন, না জানি আমি হয়ে গেলাম। এই চিন্তায়, এই ভয়ে কান্না আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও সাহাবীর দল, আমি আবারও আশা করি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের 2 ভাগের 4 ভাগের 2 ভাগকে মাফ করে জান্নাত দেবেন, আর 2 ভাগকে জাহান্নামে দেবে। এইভাবে হাদিসের মধ্যে পর্যায়ক্রমে কথাগুলো উল্লেখ হয়েছে। সাহাবীরা তবুও কান্না করছে, তবুও কান্না করছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা আবার উল্লেখ করলেন। এখানে বললেন যে আমি হাসরের ময়দানে উম্মতকে জাহান্নামে না নেয়ার জন্য, জান্নাতে নেয়ার জন্য আমি পয়গম্বর বাচ্চাওয়ালা মুরগির মতো সেই দিন একবার ফুলসিরাতে যাব, একবার জাহান্নামের ধারে যাব, একবার মিজানের কাছে যাব। এইভাবে দৌড়াতে থাকবো, দৌড়াতে থাকবো। কেননা আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবী রাসূল, কোনো পয়গম্বরকে শাফাআত করার, সুপারিশ করার অধিকার দেবে না। একমাত্র সুপারিশ করার অধিকার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলি দৌড়াইয়া দলে দলে আদম ও সফিউল্লাহর নিকট যাবে, যাইয়া বলবে, ও বাবা আদম, আপনি আমাদের পিতা, আমরা হলাম আপনার সন্তান। আমরা এখন বিপদে পড়েছি, আমরা আশঙ্কায় আছি, টেনশনে আছি, পেরেশানিতে আছি। আমরা না জানি জাহান্নামে যেতে হচ্ছে, আমাদের পাপের কারণে জাহান্নামে যেতে হবে। আপনি যেহেতু আমাদের পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সবার পিতা, সন্তান বিপদে পড়লে পিতার কাছে দৌড়াইয়া আগে যায়, সেহেতু আমরা দৌড়াইয়া আপনার নিকট আসছি। মেহেরবানি করে আপনি আল্লাহ তাআলার নিকট যাইয়া আমাদের গুনাহের কারণে আমাদের পক্ষ হতে সুপারিশ করুন। মানুষগুলা যাইয়া দৌড়াইয়া আদম সফিউল্লাহর নিকট যাবে, বলবে, আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আল্লাহ নিয়ে আমাদেরকে মাফ করে আমাদেরকে নিয়ে জান্নাত দিয়ে দেয়। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবে, ও সন্তান, আল্লাহ তাআলা আমাকে প্রথম মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে সত্য, তোমরাও সমস্ত মানুষগুলো আমার সন্তান, এটাও সত্য। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ওই রকম পাওয়ার, হুকুম, এজাজত দেয় নাই যে এখানে এসে কোনো সন্তানের পক্ষ হতে আমি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবো। আমি পারবো না। আমি তোমাদের পক্ষ হতে আল্লাহর কাছে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা বরং মূসা কালিমুল্লাহর কাছে যাও। কেন? মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আদম তার গুণের কথা বলে মূসা কালিমুল্লাহকে দেখিয়ে তার গুণের কথা উল্লেখ করে দিয়েছেন। যাও, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, যাকে বলা হয় কালিমুল্লাহ। হ্যাঁ,
এই জন্য লকব দেয়া হয়েছে কালিমুল্লাহ। তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, তোমরা বরং তার কাছে যাও। তার লকবটা বড় সুনামের সহিত দেওয়া হয়েছে, বড় গুণের নবী, গুণের রসুল। তার কাছে যাও, তিনি তোমাদের পক্ষ হতে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এই কথা বলে আদম সফিউল্লাহ মূসা কালিমুল্লাহর নিকট সমস্ত সন্তানদেরকে পাঠিয়ে দিলেন যারা আসছিলেন তাদেরকে। যখন দৌড়াইয়া মূসা কালিমুল্লাহর নিকট যাবে, যাইয়া বলবে, ও মূসা কালিমুল্লাহ, আপনি তো আমাদের আল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে দুনিয়ায় কথা বলেছেন, কথোপকথন করেছেন, আপনাকে কালিমুল্লাহ বলা হয়, আপনার লকব বড় সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে খুব সুনামের সহিত একটা লকব দিয়েছে, ডিগ্রি দিয়েছে। এখন এই হাসরের ময়দান বড় ভয়, আমরা বড় আশঙ্কায় আছি, আতঙ্কে আছি, টেনশনে আছি, পেরেশানিতে আছি। আপনি মেহেরবানি করে আমাদের পক্ষ হতে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। মূসা কালিমুল্লাহ বলবে, না না, আমার নাম মূসা ঠিক, কালিমুল্লাহ ঠিক, লকব বড় সুন্দর, বড় দামি, বড় সম্মানী, উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে সত্য, কিন্তু আমি ময়দানে মাহশরে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো অধিকার আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ্যতা দান করে নাই। তাহলে আমরা কি নৈরাশ? যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, সুবহানাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বন্ধু বলেছেন, সুবহানাল্লাহ। কি বলেছেন? রাসূলুল্লাহকে বলেছেন হাবিব, আর ইব্রাহিমকে বলেছেন খলিল। রাসূলুল্লাহকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন হাবিব মানে বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছেন খলিল, এটাও বন্ধু। এই দুই বন্ধুর পার্থক্য একটু আছে, এটা অন্য সময় আলোচনা করব। মূসা ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, আমার সন্তানেরা, যাও যাও ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাও। তার বড় সম্মান আল্লাহর দরবারে, তার বড় উঁচু মর্যাদা রয়েছে। কারণ কি? তাকে আল্লাহ খলিল বলে সম্বোধন করেছেন, বন্ধু বলে সম্বোধন করেছেন। হয়তোবা তিনি তোমাদের পক্ষ হতে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে পারে, সুপারিশ করতে পারে, তোমাদের পক্ষ হতে ওকালতি করতে পারে। তোমরা বরং ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাইয়া দরখাস্ত করে দেখতে পারো। দৌড়াইয়া সন্তানগুলি ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যখন যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমাকে আল্লাহ বন্ধু হিসেবে লকব দিয়েছে, সত্য কথা, আমার খুব মর্যাদা আল্লাহ তাআলা দান করেছে, এটাও সত্য। আল্লাহ তাআলার প্রিয় পাত্রদের মধ্যে আমি একজন, প্রিয় বন্ধুদের মধ্যে আমি একজন, এটাও সত্য, সব ঠিক আছে। কিন্তু হাসরের ময়দানে তোমাদের পক্ষ হতে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, এই অধিকার আল্লাহ তাআলা আমাকে দান করেন নাই। এই কথাটা ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, তোমরা বরং, আমি তোমাদের পক্ষ হতে সুপারিশ করতে পারবো না, তোমরা বরং ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা রূহুল্লাহর কাছে যাও। তিনি যখন দুনিয়ায় ছিলেন, তিনি বলতেন, কবরস্থানের পাশে দাঁড়িয়ে যদি বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জীবিত হয়ে যাও, 200-250 বছরের পুরানো কবরস্থান থেকে মুর্দার মৃত ব্যক্তি উঠে দাঁড়িয়ে কবরের উপরে সালাম দিতেন। তাকে এই জন্য বলা হয় রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ বলা হয়। তিনি এমন গুণের নবী যে আল্লাহর নাম নিয়ে ডাক দিলে কবরের থেকে মানুষ উঠে দাঁড়ায় যেত। এমন গুণওয়ালা একজন নবী রাসূল, তিনি, তার কাছে তোমরা যাও, তিনি হয়তো তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে। দৌড়িয়া সেই সন্তানগুলি আবার ঈসা রূহুল্লাহর কাছে যাবে, যাইয়া বলবে, ও ঈসা, আমরা এতক্ষণ পর্যন্ত আদম থেকে মূসা, মূসা থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আপনি ঈসা রূহুল্লাহ পর্যন্ত এসেছি, আমরা বড় পেরেশানিতে আছি, আল্লাহ তাআলা না জানি আমাদের গুনাহের কারণে জাহান্নামে দেয়।
না জানি জাহান্নামে দেয়, আমরা বড় কষ্টে আছি। আহারে জাহান্নাম হাসরের ময়দানে চিৎকার চেঁচামেচি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, গুনাহগারের দলগুলো, কই আল্লাহ, আমাকে দাও, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে দাও, আমি এই পাপিষ্ঠগুলোকে জ্বালাইয়া পুড়াইয়া আমার ক্ষুধা নিবারণ করি। জাহান্নাম হাসরের ময়দানে এইভাবে চিৎকার করতে থাকবে। এই জাহান্নামকে এক একটা শিকল লাগাইয়া 70,000 শিকল লাগানো হবে। একটা শিকলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, ধরে টেনে পেছনে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু জাহান্নাম একবার পেছনে একটু গিয়ে আবার দৌড়িয়া আবার স্পিডে জোরে শক্তি করে সামনে চলে আসবে, এসেই ডাক দেবে, আল্লাহ কোথায় সেই পাপিষ্ঠগুলো যারা আপনার নাফরমানি করেছিল, আপনার জমিনে আপনার নিয়ামত খেয়ে নাশকর করেছিল, আপনার সাথে নাফরমানি করেছিল, তাদেরকে দেন আমার পেটে। জাহান্নাম বলবে। এই জন্য মানুষ তখন এত পেরেশানিতে থাকবে, দৌড়িয়া যাবে, আমরা এই জাহান্নামে যাইব কিনা, জাহান্নামে আমরা হয়তো বা যাওয়া লাগবে, এই আশঙ্কায় আছি, এই ভয়ে আছি, আপনি আমাদের পক্ষ হতে সুপারিশ করুন। এটা কে বলবে? ঈসা রুহুল্লাহকে গিয়া বলবে। ঈসা রুহুল্লাহ বলবে, আমি পারবো না, আমি পারবো না, আমাকে আল্লাহ তাআলা অনেক গুণে গুণান্বিত করেছেন, সত্য রসুল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন সত্য, আমার অনেক গুণ আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন সত্য, কিন্তু হাসরের ময়দানে তোমাদের পক্ষ হতে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব, ওকালতি করব, এই অধিকার আল্লাহ আমাকে দেন নাই। বরং তোমরা কি করো, যিনি তোমাদের পক্ষ হতে ওকালতি করবেন, যার কাছে গেলে তোমরা সুপারিশ পাবে, আল্লাহ তাআলার কাছে কিছু বলতে পারবেন, অধিকার আল্লাহ দিয়েছে, তার কাছে যাও। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা বিষয় আছে। অনেকের কষ্ট লাগলো, কিছু মনে করেন না, কথা যদি না কই শিখবেন কোত্থেকে? আচ্ছা, এই যে আদম নবী কি কম পাওয়ারওয়ালা নবী? আপনার হে অথবা না বলেন, উনি কি সাধারণ আমাদের মতো মানুষ? ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কার নামগুলা বলছি আমি? কেমন রসুলগুলো ছিলেন যে যাদেরকে নাম শুনলেই আমরা একদম নরম হয়ে যাই, মানে করজোর হয়ে যাই, নরম হয়ে যাই, খুব পাওয়ারফুল আল্লাহ তাআলার পরীক্ষিত রসুল পয়গম্বর। তারা এমন পয়গম্বররা হাসরের ময়দানে বলবে, আমরা কি করি না উম্মতের সুপারিশ করার অধিকার রাখি না? আমাদের দেশে বর্তমান যুগে যারা আহলে বাইত নামধারী আছেন, তারা মনে করেন আমাদের পীরেরা হাসরের ময়দানে আমাদের সুপারিশ করবে। আমরা নতুন শুনছি নাকি কথাটা? প্রচলিত, এটা প্রচলিত না? আমি আপনাকে বললাম, এখন বললাম, এতগুলো পাওয়ারফুল নবী রাসূলের কথা বললাম, তারা সেদিন অক্ষমতা দেখাবে। শুধু তারা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ কবুল করবেন না। এরপরে বলবেন, হাসরের ময়দানে নয়, আমি দুনিয়ার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করতে যাইয়া উহুদের ময়দানে আমার দান শহীদ করেছি, রক্ত জড়িয়েছি, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি। সেই দিন আল্লাহ আপনি আমাকে প্রতিদান দিতে চেয়েছিলেন, আমি প্রতিদান নেইনি, আজকে এটার প্রতিদান চাই, আমার রক্তের প্রতিদান, আমার বিনিময়, রক্তের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে আমি শাফাআত করতে চাই। তখন আল্লাহ পারমিশন দেবেন। আর আমার পীরে, আমার দাদা, অমুকে সমুকে কি করে? আল্লাহু আকবার। আমাদের শিক্ষণীয় বিষয় এখানে, আমি কি বানাইয়ে কথাগুলা বলতেছি? রাসূলরা সেদিন অক্ষমতা দেখাইব। আচ্ছা, তাদের থেকে পাওয়ারফুল কি আমার পীর হয়ে যায় নাকি? পীর তো ধরবেন, পীর ধরেন, সমস্যা নাই, পীর মানেন, প্রত্যেকটা ব্যক্তি পীর মানতেছে, পীর নিষেধ নয়। এরকম আকীদা করা যাবে না যে তিনি আমাদের জন্য কিছু করবে। তিনি বড় জোর কোরআন শিখাইতে পারে, হাদিস শিখাইতে পারে, কোরআনের পথ দেখাইতে পারে, ইসলামের পথ আপনাকে দেখাইতে পারে, এইটা করতে পারে। হাসরের ময়দানে আপনাকে কিছু করতে পারে না।
পীরের কথা নয়, আমি যেহেতু রসুলদের কথাটা ইতিহাসটা এখন বলেছি, কথাটা হাদিসটা, এই জন্য ওই কথাটার পরিপ্রেক্ষিতে এটা আসে বলে দিলাম। আমাদের আকীদা চেঞ্জ করতে হবে। আকীদা চেঞ্জ না করলে তো ইমানের সমস্যা হয়, ইমান থাকে না। সব কিছু পারেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পরিবর্তন করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, সব কিছু করতে পারেন একমাত্র আল্লাহ। সম্ভবত গতকাল, আমার বাস্তব জীবনের কিছু কথা আমি বলে দিই। গতকাল সম্ভবত কোনো এক জায়গায় বসছিলাম, কোনো একটা ইয়াং বয়সের এক ছেলে ভাই বলে ফেললো, যদি এটা না করস তাহলে ল্যাংটা বাবা তোর ওইটা করে দেবে না। আমি কথাটা গতকাল শুনেছি কথাটা, আমি কোথায় নামটা আমার সঠিক স্মরণ আসতেছে না। একজন আরেকজনকে বলতেছে যদি তুই এটা না করস তাহলে তোকে এই কাজটা করে দেবে না। কে দেবে না কইল? কে দিব না? ল্যাংটা বাবাই কইরা দিব না। গতকাল, মিথ্যে বলছি না, আমি মসজিদের মেম্বরে বসছি, এখানে মেহরাবের ভিতরে সমস্ত মানুষের সামনে। এটা কার ঘর? এখানে বইসা, আমি মিথ্যে বলছি না। গতকালের ঘটনা আমি শুনেছি, উনি বলছে ল্যাংটা বাবাই কইরা দিব না। ইমান থাকবে? করে দেয় কে? আল্লাহ করে দেয়। সব কিছুই করার মালিক একমাত্র তিনি, একমাত্র। আমি যে হাসরের ময়দান নিয়ে আলোচনা করতেছি, হাসরের ময়দানটা কোথায় অনুষ্ঠিত হবে আপনারা জানেননি? কেউ জানেননি? হ্যাঁ, বর্তমান যুদ্ধ চলতেছে কোন দেশে আপনারা জানেন না? মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলতেছে। কোন জায়গায়? এই জেরুজালেম, ফিলিস্তিন, এই জায়গাটাতেই হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। যেই জায়গার মধ্যে শত শত হাজার হাজার নবী রাসূল এসেছিল, এই জায়গার মানুষগুলা কি আপনার আমার মতো? মানুষের কোনো ক্ষমতা থাকলে বোমা ধরে ধরে শ্বাস করতে পারতো না। কি বলেন? বাইতুল মুকাদ্দাস কোথায়? বাইতুল মুকাদ্দাস কোথায়? ওই জায়গাটাই না এখন যেখানে মারতেছে মানুষ মুসলমানদেরকে, এই জায়গায় বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কি? প্রথম কিবলা, আল্লাহ তাআলার ঘর, যেখানে আল্লাহর ঘরে নামাজ পড়ছে মানুষ। এই মানুষটির কেরামতি নাই? একটা বোমা ধরে তো কেউ ফু দিয়ে বন্ধ করে ফেলতে পারছে না। তাহলে মানুষের ক্ষমতা আছে? কথা বলেন, মানুষের ক্ষমতা আছে? আমরা মনে করি ল্যাংটায় হাফ প্যান্ট বিন্দুন নাই, গামছা বিন্দুন নাই, শেষ করে দিতে পারবো। এই আকীদাটা কি আমাদের ভুল নয়? আমি আপনাকে হাদিস দিয়ে, কোরআন দিয়ে, ইতিহাস দিয়ে নয়, বাস্তবতা দিয়ে এখন দেখাইলাম। বাইতুল মুকাদ্দাস থেকে যেই মুসল্লিটা বাইর হয়, সেই মুসল্লিরা আপনার মতো এই মসজিদের মুসল্লি কি একরকম হয়েছে? যেখানে 50,000 রাকাত নামাজের সমান এক রাকাতে হয়। এই মসজিদের মুসল্লি তিনি বোমাবদ্ধ দৈরার এটার কেরামতি দেখাইতে পারে না, গুলি আসলে এটার ধরে কিছু করতে পারে না, অলৌকিক খাবারের ব্যবস্থা করতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহ বুঝায় সমস্ত মুসলমানদেরকে আকীদা করবে শুধু পারে একমাত্র আল্লাহ, আর কেহ না, আর কেউ পারে না। এই আকীদা করতে হবে, তাহলে আপনি মুসলমান সঠিক। আমি বাস্তবতাটা দেখাইলাম, আর না হয় আপনি আমাকে দেখান যে ফিলিস্তিনে অমুকে বোমা মারছে আর অমুকে এটারে কেরামতি দিয়ে শেষ করে লাইছে। বাংলাদেশে পীরের অভাব আছে নেই? আমি আরেকবার করছিলাম 48,000 না কয়টা পীরের দরবার আছে বাংলাদেশে, একটা হিসাব করছিলাম গত বছর মনে হয় বয়ান করছিলাম। পীর নিয়ে আমার কথা নয়, আমি কথাটা ওই পয়গম্বরদের কথা নিয়ে বলছিলাম। আয়সা গেছে 48,000-এর মতো পীর আছে বাংলাদেশের। এত পাওয়ারফুল পীর, যেই বেড়ায় সন্তান দিতে পারে, বড় লোক বানাইতে পারে, কালারে সুন্দর বানাইতে পারে, মাইয়া বিয়ে দিতে পারে, চাকরির ব্যবস্থা করতে পারে, বিদেশ পাঠাইতে পারে। এই বেড়ায় বয়ে রইছে কেন? ফিলিস্তিন যাচ্ছে না কেন? এই পীরে এখন ফিলিস্তিন যাচ্ছে না কেন? হাজার হাজার মুসলমানদেরকে একদম ছোট ছোট নাবালেগ বাচ্চাদেরকে ধ্বংস করে ফেলতেছে। আহারে কি অবস্থা দেখছেন আপনি? এই কেরামতি ওয়ালা পীরটা বাংলাদেশে কি আর বয়ে রইছে? আমি কেরামতি মাইনাম, আপনার কাছে আমি মরিদ হমো। আপনি যান, মুসলমানদেরকে বাঁচান। আপনার না কেরামতি আছে? কোন কেরামতি লাই বিশ্বে এত অলির মাজার, এত অলির দরবার, একটা অলিও পারতাছে এই কেরামতি দেখাইতে? বলেন।
বাংলাদেশে কেরামতিওয়ালার অলিরও অভাব নাই, মাজারেরও অভাব নাই, কেউ তো পারতেছে না একটা বোমা আটকাইতে। কেরামতি কই তাহলে? কেরামতি কই? তাহলে কি তারা চাচ্ছে না মুসলমানদেরকে তারা মেরে ফেলতে চাচ্ছে? তাদের কাছে যদি কেরামতি থাকে, পাওয়ার থাকে, আর বোমা আটকাচ্ছে না, তাহলে বোঝা গেল মুসলমানের জন্য তাদের মায়া নাই, মুসলমানকে বাঁচাতে চায় না তারা। তাহলে তো এই দিক দিয়েও সে মুসলমান হয় না। মুসলমানের জন্য যদি মুসলমানের দরদ না হয়, হ্যাঁ, লা ইয়ারহামুকুমুল্লাহু আল্লাহ ইয়ারহামুন নাস, মানুষের প্রতি মানুষের দয়া না হলে আল্লাহ তার প্রতি কি করে না? দয়া করে না। তাহলে এই দিক দিয়ে তো সে কি না ওলি হয় কিভাবে? আর যদি পারেন তাহলে যান, মানবো আপনাকে, সমস্যা কি? বোমা আটকান, মুসলমানদেরকে বাঁচান। একজনেও যাচ্ছে না। আপনারা স্পষ্ট বুঝেন এইরকম কেরামতিওয়ালা কেউ নাই। থাকলে বোমাবাজদেরকে বাঁচাইতো। 60 বছরের মেয়ে রেপ হয়, নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়, 5-6 জনে ব্লেড দিয়ে বর্ষাবের রাস্তা কেটে নষ্ট করে ফেলা হচ্ছে। এই অলির দেশে অলিরা তখন কোথায় বৈশা ঘুমায়? এগুলো থিংস, ধারণা। এগুলা কি মানুষের ধারণা? এগুলা যদিও কোনো সময় ছিল কিনা নবীদের মধ্যে মর্যাদা ছিল। আমি যে বললাম ঈসা রুহুল্লাহ, তিনি যখন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন আল্লাহর নামে জীবিত হও, তবুও তিনি বলতেন কি কুম বিইজনিল্লাহ, আল্লাহর নাম বলতেন। আল্লাহর হুকুমে কি হও? জীবিত হও, আমার হুকুম নাই। আমি বললাম এই জন্য হাসরের ময়দানে পয়গাম্বর যাইয়া সেই দিন, তখন সমস্ত উম্মতগুলো পয়গাম্বরের কাছে যাব, যাইয়া বলবো আমরা তো একবারই সব নবীদের কাছ থেকে নৈরাশ হয়ে এসেছি, আপনি আমাদের জন্য কিছু সুপারিশ করুন, আপনি আমাদেরকে সুপারিশ করুন, আল্লাহর কাছে গিয়া আমাদের ব্যাপারে না ওকালতি করুন। তখন পয়গম্বর যাইয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন। মাফ করার আবার শর্ত আছে। মাফ করার কি আছে? মাফ চাইবো, ওকালতি করব। উকিল যারা আছে, কোর্টে যারা ওকালতি করে, তারা যারে তারে ওকালতি করে দেয়, যারে তারে করে না। তার ওই আওতায় যাইতে হয়, তাই না? কি বলেন? তার কাছে যাইতে হয়, তার কাছে সবকিছু নাম ঠিকানা বিস্তারিত মামলার সব কিছু তার কাছে বইলা, তার আওতাভুক্ত হইলেই তিনি তার পক্ষ হয়ে ওকালতি করে, নাকি বে ঠিক? একটা উকিলে সব আসামির ওকালতি করে, নাকি তার আওতায় যেটা পড়ে ওইটার কথা বলেন? এক উকিলে যখন ওকালতি করে কোনো আসামির পক্ষে, এই তার আওতায় গেলে নাকি তার আওতার বাহিরে দিয়ে ওকালতি করে? আওতার ভিতরে গেলে, এই উকিলের আওতার ভিতরে গেলে পয়গম্বর ওকালতি করবে যারা তাকে অনুসরণ করেছে, তার সুন্নাত মেনেছে। সবাইকে না, তিনি সবার দিকে তাকাইলে মায়া করবেন, কষ্ট দিকে কষ্ট লাগবেন। এই জন্য হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদী আর উম্মতের মুহাম্মদের বিরুদ্ধে যারা ছিল তাদের মাঝখানে আল্লাহ পর্দা ফেলে দেবেন। শুধু যারা উম্মতের মুহাম্মদের অনুসারী তাদেরকে দেখবেন, তিনি দেখে তাদের ব্যাপারে সুপারিশ করবেন, এবং সুপারিশ সাথে সাথে গ্রহণ করবেন না। কয়েকবার যখন আল্লাহর কাছে দরখাস্ত করবেন তখন গ্রহণ করবেন। এইগুলোতে আমাদের শিক্ষণীয় বিষয়, যেখানে নবী রাসূলদের এই অবস্থাটা হবে ওই সময়, আর আমরা সাধারণ একজনকে কি পারবে এত পাওয়ারফুল মেনে ফেলি, ভাবতে পারি কি করে, মানুষের পাওয়ার হয় কি করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন, সকলে বলি আমিন। আমার হাসরের ময়দানের আলোচনা ছিল আজকে। আমি যে হাদিসটা পাঠ করেছি, একটা হাদিস বলেছি, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের জন্য একটা, প্রথম বলেছেন 9,999 জন, এর মধ্যে একজন হবে উম্মতে মুহাম্মদী। এরপরে তিনি আরেকবার বলেছেন যে আমি আশা করি আল্লাহ তাআলা 4 ভাগের 1 ভাগকে আমার উম্মত মাফ করে দেবেন। এরপরে আবার বলেছেন 2 ভাগের 1 ভাগকে মাফ করে দেবেন, এরকম বলেছেন। এরপরে শেষ উম্মতেরা যেন টেনশনে না থাকে, চিন্তা না করে বলেছেন আমি তোমাদের জন্য সুপারিশ করার অধিকার আল্লাহ আমাকে সেদিন দেবেন। তবে দেবেন কারে? যিনি তা আমাকে অনুসরণ, উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ যারা করতে হবে। কিসের অনুসরণ? হ্যাঁ, আবার এইটাও তো আরেক ঝামেলা। আজকাল সুন্নি পাওয়া যায় বাংলাদেশের মধ্যে, গরম গরম বড় বড় সুন্নি, যাদের কি শেপ জানি কয়টা রে, ক্লিন শেপ। ক্লিন মানে পরিষ্কার, হ্যাঁ, একবার পরিষ্কার সেই বলা, এইবারে বলে সুন্নি নাম্বার 1। 20 কি জানি আরো আছে, হের মুখে একটাও দাঁড়িয়ে নেই।
নামটা ক্লিয়ার বলতে পারি না, কয়েকবার বললে হয়তো মুখস্থ হইতো। তো এইরকম বিশ্ব উমুক, তার মুখে একটাও কি নাই, দাড়ি নাই। দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব। কোনো ব্যক্তি এটাকে অবহেলা করছে আর বলছে আমি সুন্নি, বলছে কি আমি সুন্নি। তাহলে কথা আমি প্রায় সময় বলে থাকি, বোতলের ভেতরে আছে বিষ ও লেবেলে লেখা আছে মধু। প্রায় সময় কথা বলি, বোতলের ভেতরে আছে বিষ, লেবেলে আছে মধু। বিষের বোতলে মধুর লেবেল, বিষের বোতলে মধুর লেবেল, এই রকম পরিচয়। সুন্নতের আমল নাই কিন্তু কি সুন্নি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্নি অবশ্যই সুন্নি হতে হবে। আমি বললাম সুপারিশ কারে করবে রাসূলে? সুন্নিদেরকে। কাকে? হাসরের ময়দানে কারে সুপারিশ করব? সুন্নিদেরকে, যারা সুন্নতের অনুসরণ করেছে। যারা নাম কইছে সুন্নি, কাজ করে নাই, তাদেরকে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচার জন্য এখান থেকে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার তৌফিক, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে সকলে চিৎকার মেরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছি সুন্নত করি।